দেবাশিসবাবু, জোজো আর অমলকান্তি ছাড়া ড্রয়িং রুমে আর কেউ নেই। দেওয়ালে শোকেসে দামি দামি ছবি মূর্তির বাহার। মাঝে একবার বিজন এসে চায়ের ট্রে রেখে গেছে। গরম চায়ে চুমুক দিয়ে জোজো বলল, আমি যেহেতু অফিসিয়ালি আপনার কেসটা নিচ্ছি, কিছু প্রশ্ন করব আপনাকে। দেবাশিসবাবুর মুখ চোখ দেখে বেশ ভেঙে পড়েছেন বোঝা যাচ্ছে। নীরস কণ্ঠে বললেন, করুন প্রশ্ন। গতকাল এজেন্সিতে মোটামুটি কেসটা সম্পর্কে একটা ধারণা পেয়েছিল জোজো, তবে আরও কিছু কথা জানার আছে। জোজো চায়ের কাপটা নামিয়ে রেখে দেবাশিসবাবুর চোখে চোখ রেখে প্রশ্ন করে, আচ্ছা, ব্রুনো কতদিন আপনার কাছে ছিল? মানে ওকে কোথা থেকে এনেছিলেন আর কবে এনেছিলেন? দেবাশিসবাবু উত্তর দেয়, ব্রুনোর বয়স প্রায় 3 বছর। আমার এর আগেও আরেকটা পোষা কুকুর ছিল, টমি নাম। ওর মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিলাম। আমার বেসিক্যালি কুকুর প্রচণ্ড প্রিয়। সারাদিন এ ঘর ও ঘর ঘুরে বেড়াবে, বাড়িটা সব সময় জমজমাট হয়ে থাকে। তো হ্যাঁ, যা বলছিলাম, টমি মারা যাওয়ার পর আমার এক বন্ধু ব্রুনোকে নিয়ে আসে। তখন ব্রুনোর বয়স 3 মাস কি 4 মাস। আমার সেই বন্ধু ব্রুনোকে কিনেছিল, কিন্তু ওর সেই সময় পার্মানেন্টলি বিদেশে সেটেল করে যাওয়ার কথা হচ্ছিল, তাই ব্রুনোকে নিয়ে আর কি করবে, আমাকে দিয়ে যায়। অতনু জানতো আমি কুকুর খুব ভালোবাসি, এবং আমি যে ব্রুনোর যত্ন নেব তা বলাই বাহুল্য। আমিও খুব খুশি হই ব্রুনোকে দেখে। সেই তখন থেকে ব্রুনো আমার কাছে ছিল। দেবাশিসবাবু কথা বলতে বলতে ব্রুনোর হারিয়ে যাওয়ার শোকে বিমর্ষ হয়ে পড়লেন। জোজো মনে মনে নোট ডাউন করে নিচ্ছে দেবাশিসবাবুর কথা। নতুন একজন ক্যারেক্টারের প্রবেশ ঘটেছে। জোজো আবার প্রশ্ন করে, আচ্ছা, এই অতনুবাবুকে, মানে আপনার বন্ধু, সে তো বললেন, এ বাদে তার পরিচয়? দেবাশিসবাবু উত্তর দিলেন, অতনু হচ্ছে আমার ছেলেবেলার বন্ধু। একসাথে স্কুলে পড়েছি, তারপর ও মার্কেটিং নিয়ে পড়ে, আমি ইঞ্জিনিয়ারিং। তবে বন্ধুত্বে কোনো চির ধরেনি। দেবাশিসবাবু কথা থামায়। জোজো মনে মনে ভাবে, না, এই অতনুবাবুকে নিয়ে বিশেষ মাথা ঘামিয়ে কিছু হবে না। ব্রুনো কোথা থেকে এসেছে জানার চেয়ে এখন কোথায় আছে তা জানা বেশি প্রয়োজন। অমলকান্তি নীরব দর্শক হয়ে জোজো আর দেবাশিসবাবুর কথোপকথন শুনছিল। জোজো ফের প্রশ্ন করে, আপনি শেষবার ব্রুনোকে দেখেছিলেন গতকাল সকাল 10টা নাগাদ, তাই তো? দেবাশিসবাবু উত্তর দেয়, হ্যাঁ। তারপর যখন আপনি খেয়াল করলেন ব্রুনো সামনের বাগানে নেই, গেটটাও খোলা, তখন আপনি ব্রুনোকে কোথায় খুঁজেছিলেন? দেবাশিসবাবু একটু ভেবে উত্তর দেয়, প্রথমে বাড়ির চারপাশ ভালো মতো খুঁজে দেখি, তারপর বিজন আর আমি মিলে সারা পাড়াটাও খুঁজে দেখি, কিন্তু নো ট্রেস অফ ব্রুনো। জোজো ভাবুক মুখে প্রশ্ন করে, আচ্ছা, আপনার এরকম বদ্ধমূল ধারণা হচ্ছে কি করে যে ব্রুনোকে কিডন্যাপ করা হয়েছে? ব্রুনো নিজে থেকেও তো কোথাও চলে যেতে পারে। জোজোর এই কথা শুনে দেবাশিসবাবু সেকেন্ড 5 ভাবে, তারপর বলে, হ্যাঁ তা ঠিক, মানে কিডন্যাপ হয়েছে জোর দিয়ে বলা যায় না, কিন্তু ব্রুনো প্রায় 3 বছর আমার কাছে রয়েছে, কোনোদিন একা একা গেট খুলে বেরোয়নি। তাছাড়া কিডন্যাপ হয়েছে বলছি, তার পিছনে একটা কারণ আছে। দেবাশিসবাবু থাম। জোজো কৌতূহলী চোখে জিজ্ঞেস করে, কি কারণ? দেবাশিসবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, গতকাল সকালে আমি আর বিজন ব্রুনোকে খোঁজার জন্য পাড়ার এদিক সেদিক দেখছি, তখন সুকুয়ানি ওর বাড়ির ব্যালকনি থেকে খ্যাক খ্যাক করে হাসছিল। সেখান থেকেই সন্দেহ হচ্ছে ব্রুনোর অন্তর্ধানের সাথে সুকুয়ানির কোনো যোগাযোগ আছে। জোজো এবার গভীর চিন্তায় নিমগ্ন হয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর প্রশ্ন করে, আচ্ছা, ব্রুনোর গলায় কোনো বকলেস বা চেন ছিল? দেবাশিসবাবু ঘাড় নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একটা বকলেস ছিল গলায়, আর সেখানে একটা প্লাস্টিকের বল লাগানো ছিল।
সেখানে সাদা অক্ষরে ব্রুনো লেখা ছিল। ব্রুনোর 1 বছরের জন্মদিনে ওকে ওটা আমি গিফট করেছিলাম। কথা শেষ করে দেবাশিসবাবু হাত দিয়ে চোখ মুছলেন। ব্রুনোর কথা ভাবলেই দেবাশিসবাবুর কান্না পাচ্ছে। জোজো এখনো বুঝতে পারছে না ঠিক কোথা থেকে ব্রুনোর খোঁজ শুরু করবে। সুখোয়ানির সম্পর্কেও বিশেষ কিছু জানা যায়নি, সেটাও জানতে হবে। দেবাশিসবাবুর এই বাড়ি প্রায় অট্টালিকা সমান, সাধারণের চেয়ে একটু বেশিই বড়। দেবাশিসবাবু নিজেও যথেষ্ট বড় লোক, তাই ঝাঁ চকচকে বাড়ি থেকে বোঝাই যাচ্ছে। এক ঝলক চারিদিক দেখে জোজো প্রশ্ন করে দেবাশিসবাবুকে, আপনার দেওয়ালে সাজানো ছবিগুলো দেখছি অ্যান্টিক, এগুলো কোথা থেকে কিনেছেন? এরকম হঠাৎ আপাত আউট অফ কনটেক্সট প্রশ্ন শুনে দেবাশিসবাবু জোজোর দিকে তাকালেন। তারপর আগের মতোই শান্ত গলায় বললেন, আমার পুরনো আসবাব অ্যান্টিক ছবির শখ আছে। সপ্তাহে 1 দিন করে পার্ক স্ট্রিটের অকশন হাউসে যায়। এইসব ছবি, ঘর সাজানোর জিনিস ওখান থেকেই কেনা। জোজো বলে, বাহ, খুব সুন্দর, আপনি আর্টের ব্যাপারটা ভালোই বোঝেন দেখছি। তারপর শটান প্রশ্ন করে বসে, আচ্ছা, আপনি কাজ কি করেন? মানে চাকরি না ব্যবসা? দেবাশিসবাবু প্রথমে খানিক অপ্রস্তুত হয়ে তাকায় জোজোর দিকে। জোজো ইঙ্গিত বুঝে পরিবেশ লঘু করে বলে, না না, সেই অর্থে ব্রুনো অপহরণের সাথে ডাইরেক্ট কোনো যোগাযোগ না থাকলেও আপনি কোথায় চাকরি করেন বা কিসের ব্যবসা তা জানা প্রয়োজন। দেবাশিসবাবু উত্তর দেয়, আমাদের পৈতৃক ব্যবসা। কলেজ স্ট্রিটে বইয়ের দোকান আছে, নাম শুনেছেন নিশ্চয়ই দোকানের, নিউ বুক ওয়ার্ল্ড। হ্যাঁ, খুব বড় বইয়ের দোকান তো। শুধু নাম শুনেছি তা নয়, বইও কিনেছি অসংখ্য। দেবাশিসবাবু মৃদু হাসে। অমলকান্তি এতক্ষণ এদের দুজনের কথা শুনছিল মন দিয়ে, কিন্তু ও নিজে ঠিক বুঝতে পারছে না এইসব জেনে জোজো কি করবে। জোজো এবার সোফায় সোজা হয়ে বসে বলে, দেখুন দেবাশিসবাবু, আমরা সত্যিই দুঃখিত। একদিন কেটে গেল, এখনো ব্রুনোর খোঁজ পাওয়া গেল না। তবে আমার 3 বছরের এক্সপিরিয়েন্স বলছে এটা কিডন্যাপ নয়। আপনার কাছে মুক্তিপণ চেয়ে কিডন্যাপাররা ফোন করেছিল? দেবাশিসবাবুর মুখ যেন আরো বিমর্ষ হয়ে উঠল। উত্তর দিল, না, ফোন তো আসেনি। তবে যদি কিডন্যাপ না হয় তাহলে ব্রুনো আমার কোথায় গেল? জোজো বিজ্ঞের মতো সোফা ছেড়ে উঠে দূরে রাখা বইয়ের তাকের দিকে এগোতে এগোতে বলে, সেটা সঠিকভাবে এখনো বলতে পারছি না, আবার এও বলছি না কিডন্যাপ হয়নি। হতেই পারে ব্রুনোকে কিডন্যাপ করিয়েছে সুখোয়ানি, কিন্তু মোটিভ কি? শুধুমাত্র ব্রুনো চিৎকার করে রাত বিরেতে ঘুম ভেঙে যায়, এটা তো আর কারণ হতে পারে না। তবে হ্যাঁ, সুখোয়ানির সাথে কথা বলা দরকার। জোজো বইয়ের তাকের সামনে দাঁড়ায়, র্যাক থেকে একটা বই বার করে। সেলিম আলীর লেখা বই, বার্ডস অফ ইন্ডিয়া। জোজো মনে মনে ভাবে, দেবাশিসবাবু লোকটা পড়াশোনা করে এখনো ভালো, বইগুলোর উপর ধুলো জমে নেই, অর্থাৎ প্রায়ই বই বার করা হয়। বইয়ের কয়েক পৃষ্ঠা উল্টে পাল্টে দেখে তাকে ঢুকিয়ে রাখে ফের। তারপর আবার সোফায় এসে বসে জোজো বলে, তবে চিন্তা করবেন না, আমরা দেখছি। আপনি সুখোয়ানির বাড়িটা একবার দেখিয়ে দেবেন, আর সম্ভব হলে অ্যাড্রেসটাও দিয়ে দেবেন। জোজো থামে, কি একটা ভুলে যাচ্ছে যেন। আর তখনই জোজোর মনে পড়ে গলির রাস্তায় পুলিশ ভ্যানের কথাটা। জোজো ভাবে দেবাশিসবাবুকে জিজ্ঞেস করাই যায়, পাড়ায় পুলিশ ভ্যান কেন এসেছে। যাহা ভাবা তাহাই কাজ। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, আচ্ছা দেবাশিসবাবু, আজ সকালে যখন আপনার বাড়ি আসছিলাম তখন দেখলাম পাড়ার মোড়ে একটা পুলিশ ভ্যান। কিছু হয়েছে এই পাড়ায়? দেবাশিসবাবু ব্রুনোর শোকে মর্মাহত হয়ে সোফায় বসেছিলেন। জোজোর প্রশ্ন শুনে কিছুটা জ্ঞান ফিরল যেন। জোজোর প্রশ্নের উত্তরে বলে, এই পাড়ায় কি যে হচ্ছে আপনাদের কি বলবো। গতকাল থেকে শঙ্কর মুখুজ্জের 5 বছরের বাচ্চা ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই জন্যই পুলিশ এসেছে বোধহয়। জোজোর চোখটা জলজল করে ওঠে। ব্যাপারটা ইন্টারেস্টিং তো।